হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সুপ্রিম কোর্টে ডিএ মামলা কবে উঠতে চলেছে এবং আইনজীবী ফিরদৌস শামীম ডিএ মামলা নিয়ে কি বলেছেন তাই নিয়ে। তো আসুন শুরু করা যাক। তাহলে ডিএ কেস আপডেট, সরকারি কর্মীদের জয় সময়ের অপেক্ষা কেন, ব্যাখ্যা দিলেন আইনজীবী। এটা প্রকাশ পেয়েছে নজরবন্দি পত্রিকাতে, যেখানে বলা হচ্ছে মহার্ঘ ভাতা মামলা নিয়ে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মধ্যে। দীর্ঘ প্রতীক্ষা পর অবশেষে সুপ্রিম কোর্ট মহার্ঘ ভাতা মামলার নতুন তারিখ ঘোষণা করেছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর দুপুর 2টার পর থেকে শুরু হবে এই বহুল আলোচিত মামলার শুনানি। রাজ্যে সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা আদায়ের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে আসছেন। তাদের মতে এবার সুপ্রিম কোর্টের এই নির্দেশে মামলার নিষ্পত্তি আরও দ্রুত হবে। বেঞ্চ পরিবর্তন গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এর আগে মামলাটি বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ছিল। তবে নতুন সিদ্ধান্তে বেঞ্চে যুক্ত হয়েছেন প্রশান্ত কুমার মিশ্র। আইন বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন মামলায় চূড়ান্ত রায়দানের দিকে স্পষ্টত ইঙ্গিত দিচ্ছে। বিচারপতি কারোল বর্তমানে প্রধান বিচারপতির দায়িত্বে রয়েছেন, যা মামলার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। পার্ট হার্ট স্ট্যাটাস কি দেখাচ্ছে না, ডিএ মামলার এখন সুপ্রিম কোর্টে পার্ট হার্ট পার্ট হার্ট কি বলছে না তা হিসাবে তালিকাভুক্ত হয়েছে, অর্থাৎ মামলাটি সম্পূর্ণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্দিষ্ট বেঞ্চই শুনবে। সাধারণত এই স্ট্যাটাস আশায় মামলাগুলি দ্রুত নিষ্পত্তি হয়। এর পাশাপাশি তিনটি মামলার তিনটি আদালত অবমাননার মামলা সংযুক্ত থাকায় বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আইনজীবীদের কি বক্তব্য না, কনফেডারেশনের তরফে আইনজীবী ফিরদৌস শামীম বলেছেন, বকেয়া ডিএ মামলার জয় সময়ের অপেক্ষা মাত্র। রাজ্যে সরকারি কর্মচারীরা এবার ন্যায্য প্রাপ্য ফিরে পাবেন। তিনি আশ্বাস দিয়েছেন, কর্মীরা দীর্ঘ লড়াইয়ের সঠিক ফল শীঘ্রই দেখতে পাবেন। কর্মচারীদের কি প্রতিক্রিয়া আছে এখানে না, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এই ঘোষণায় উৎসাহিত। তাদের বক্তব্য, 11 সেপ্টেম্বর থেকে এই মামলা শেষ অধ্যায় শুরু হবে এবং একটি ঐতিহাসিক রায় আসতে পারে। বহুদিনের আন্দোলন, সংগ্রাম ও ধৈর্যের পর অবশেষে তাদের দাবির বাস্তবায়ন ঘটতে পারে বলে আশ্বাস করেছেন তাঁরা। সব মিলিয়ে ডিএ কেস এখন সরকারি কর্মীদের কাছে ন্যায্য প্রাপ্যের প্রতীক হয়ে উঠেছে। নতুন বেঞ্চ, নতুন তারিখ, পাঠার স্ট্যাটাস একত্রে ইঙ্গিত দিচ্ছে ঐতিহাসিক রায় আসতে পারে, আর দেরি নয়। তো ফ্রেন্ডস, আজকে ছিল এই পর্যন্ত। আপনারা যারা দেখছেন ভিডিওটিকে, তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।